नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आमार चैनेले आपनादेर स्वागत। अनेक दिन पर आमी आबार एकटी भिडियो निये चले एसेछि। एटा बेसिक्याली आपनार हेमिप्लेजिक पेशेंट बा सीविए बा आपनार प्यारालाइजड पेशेंटेर फिजिओथेरापि आमी कराबो। ओनार मेनलि एकदिकटा पुरोटा अफ हये गेछे बा हेमिप्लेजिक पेशेंट बा एकदिकटा प्यारालाइजड हये गेछे, ओनार डान साइडटा प्यारालाइजड हये गेछे। तो आमी पुरोटा उनी एकदम बेड रिटेन रयेछेन, हाथे पाये कोनो रकम जोर ओनार नेই। तो এই মতো অবস্থায় ওনার একদম প্রাইমারি থেকে আমি একদম শুরু করব। এই ভিডিওটার অনেকগুলো পার্ট হবে, তো আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি পুরোটা দেখার জন্য। এবং ওনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমার ভিডিওটি বানাতে আরও ভালো লাগবে এবং পরবর্তীকালে আমি ভিডিওগুলো বানানোর এন্থু পাবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল সবার আগে আমি আঙ্গুলের এক্সারসাইজ দিয়ে শুরু করব। আঙ্গুলের এক্সারসাইজগুলো খুব ভাইটাল এই ক্ষেত্রে, যেহেতু ওনার আঙ্গুলগুলো কোনোটাই কাজ করছে না বা সেহেতু ওনার আঙ্গুলে যাতে ব্লাড সার্কুলেশন হয়, আমি প্রত্যেকটা আঙ্গুল ভিডিওটিতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন, হাতের বুড়ো আঙ্গুলটা আমি আস্তে আস্তে রোটেশন করার পর আস্তে আস্তে ভাঁজ করব এবং সোজা করব, যেহেতু উনি নিজে করতে পারছে না এবং পেশেন্টকে ইনভলভ করে নেব যাতে পেশেন্ট এই কাজটা নিজে নিজেও চেষ্টা করে। নেক্সট হচ্ছে পরের আঙ্গুলটা আমরা এভাবে আস্তে আস্তে রোটেশন করব, একবার ক্লকওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজ। দেন তারপরে প্রত্যেকটা আঙ্গুল ইন্ডিভিজুয়ালি আমরা ভাঁজ করব আর সোজা করব। এইভাবে হলে কী হবে, প্রত্যেকটা আঙ্গুলে ব্লাড সার্কুলেশন হবে এবং আস্তে আস্তে আঙ্গুলের জোর বাড়বে। দেন নেক্সট আঙ্গুলটাও তাই আস্তে আস্তে আমি রোটেশন করাচ্ছি এবং এরপরে উল্টো দিকে মানে ঘড়ির অপোজিট সাইডে মানে ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করিয়ে তারপর আস্তে আস্তে আমি ভাঁজ করাবো। তো আপনারা যেমন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু করতে থাকবেন। তো এইভাবে প্রত্যেকটা এক্সারসাইজ নেক্সট আমি পরের আঙ্গুলটাই দেখাচ্ছি, আমি প্রত্যেকটা আঙ্গুল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কিন্তু এই ধরনের বাড়িতে পেশেন্ট থাকলে বা বেড রিডেন পেশেন্ট থাকলে আপনারা কিন্তু ইজিলি এই এক্সারসাইজগুলো করাতে পারেন। এক্সারসাইজগুলো খুব একটা টাফ নয়, আপনারা ভালো করে দেখার এই জন্য অনুরোধ করছি যে আপনারাও তাহলে এই ধরনের পেশেন্ট থাকলে বাড়িতে আপনারা করতে পারবেন। তবে অবশ্যই আমি পেশেন্টের অবস্থা বুঝে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ডক্টর এবং ফিজিওথেরাপিস্টের সহায়তা নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের পেশেন্টের তারা বুঝতে সুবিধা হবে, কারণ সব পেশেন্ট তো সমান থাকে না, সব পেশেন্টের ক্যাপাসিটিও সমান থাকে না। আমি এই পেশেন্টের ক্যাপাসিটির অনুযায়ী কিন্তু ভিডিওটি বানাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ সবার কিন্তু রেজিস্ট্যান্স পাওয়ার সমান নয়, সবার কিন্তু একই ধরনের স্ট্রোক হয় না, ভিন্ন ভিন্ন টাইপের, কারো মাইল্ড স্ট্রোক হয়, কারো মেজর স্ট্রোক হয়, তার উপর বেস করে কিন্তু ফিজিওথেরাপিস্ট বা ডক্টর কিন্তু মেনশন করে দেবেন বা ফিজিওথেরাপি সেই অনুযায়ী কিন্তু করাবে। দেন হচ্ছে আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, এই গার্ডারটা আমি আঙ্গুলে এরকমভাবে লাগাবো, ঠিক ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ভিডিওটিতে গার্ডার ওনাকে আমি টানতে বলবো গার্ডার সময়, ঠিক আমার আঙ্গুল বুড়ো আঙ্গুলটা দেখুন, খেয়াল করুন যেভাবে আমি টানছি সেইভাবে গার্ডারটা লাগিয়ে ওনাকে প্রত্যেকটা আঙ্গুলগুলো আস্তে 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 মুভ করাতে হবে। এর ফলে কি হবে, প্রত্যেকটা আঙ্গুলের যে সেন্স নেই বা প্রত্যেকটা আঙ্গুলের যে আস্তে 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 তৈরি হবে এবং প্রত্যেকটা মুহূর্তে আমরা কিন্তু এক্সারসাইজ করাবার সময় আমরা কিন্তু প্রত্যেকটা সময় কমান্ড করে 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 কিন্তু করাবো, যাতে পেশেন্টও ইনভলভ থাকে এবং পেশেন্টের ব্রেনের যে নার্ভগুলো যেগুলো ড্যামেজ হয়ে থাকে সেগুলো যাতে সক্রিয়ভাবে কাজ করে, পেশেন্টের যাতে ব্লাড সার্কুলেশন বাড়ে, পেশেন্ট যাতে আবার সুস্থ হতে পারে এবং আগের জায়গায় ফিরে যেতে পারে এবং পেশেন্টের আঙুলের গ্রিপিং পাওয়ারগুলো আবার আগের মতো আসে। দেন নেক্সট আঙ্গুল আপনারা যেমন ভিডিওটিতে দেখছেন, আমি একদম অনেকটা গার্ডারটা টানছি এবং আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি, যে বোঝার চেষ্টা করছি উনি আঙ্গুলটাকে আস্তে আস্তে আমার সাথে সাথে করতে পারছে কিনা। করতে পারছে বাট খুব অল্প, এভাবে আমরা দেখে দেখে বুঝে বুঝে আস্তে 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 করাবো। প্রত্যেকটা আঙ্গুল আমরা প্রথমে অল্প দিয়ে শুরু করব, প্রয়োজন অনুযায়ী বাড়াবো। আপনারা প্রয়োজন অনুযায়ী 3 বার 4 বার 5 বার করতে পারেন, তারপরে আস্তে আস্তে বাড়াতে পারেন। দেন নেক্সট আঙ্গুলেও আমরা এরকম গার্ডারটা পরাবো, এরকম আস্তে আস্তে গার্ডার সমেত আঙ্গুলটাকে টানতে বলবো। এতে কি হবে, আঙ্গুলের প্রত্যেক কটা গ্রিপিং পাওয়ারটা বাড়বে, আঙ্গুলের ব্লাড সার্কুলেশন হবে, আঙ্গুলগুলো আবার মুঠো হবে, ভাঁজ হবে আর সোজা হবে। এইগুলো যাতে সহজভাবে হয় সেই জন্য এই এক্সারসাইজটা করানো।
দেন নেক্সট আঙ্গুলে তো আমি গার্ডারটা পরেই নিলাম। এবার আমরা বলবো পেশেন্টকে যে আপনিও আমাদের সাথে সাথে আস্তে আস্তে নিজে নিজে চেষ্টা করুন, এবং আমরাও তাকে বাইরের থেকে হেল্প করার চেষ্টা করব, বা বাইরের থেকে আমরাও তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব যাতে পেশেন্ট আরেকটু ভালো হয়। দেন নেক্সট আঙ্গুল আমি গার্ডারটা নিয়ে নিয়েছি। নেক্সট আঙ্গুলটাও আবার একদম লাস্ট আঙ্গুল, তো এই আঙ্গুলটাও আমরা আস্তে আস্তে মুঠো করাবো। আপনারা প্রত্যেকটি এক্সারসাইজ যেভাবে আমি করাচ্ছি এই ধরনের পেশেন্ট থাকলে আপনারা আমার মতো করে আস্তে আস্তে করাতে পারেন বা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই বলটা নিয়েছি, এই বলটা দিয়ে আমি দেখাচ্ছি। তো এই বলটা দিয়ে আমরা কি করব, যেহেতু উনি নিজে নিজে মুঠো করতে পারছেন আঙ্গুলগুলোকে, আমরা কি করব, হাতের তালুর সাহায্যে আমরা সাপোর্ট দেব দুটো হাত দিয়ে, এবং ওনাকেও বলবো উনিও যাতে আঙ্গুলগুলো মুঠো করে, এবং আমরা তাকে মুঠো করতে সাহায্য করব বাইরে থেকে। এই হচ্ছে প্রসেস। এর ফলে কি হবে, প্রত্যেকটা আঙ্গুল উনিও আস্তে আস্তে মুঠো করতে পারবে, এবং আস্তে আস্তে ওনার জোর বাড়বে, আস্তে আস্তে উনি আবার আগের জায়গায় ফিরে যেতে পারবে। যাতে ওনার গ্রিপিং পাওয়ারটা ঠিক হয়, আমরা সেই অনুযায়ী আস্তে আস্তে কিন্তু এক্সারসাইজগুলো করাচ্ছি। আপনারা ভিডিওটিতে যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে কিন্তু করান। দেন হচ্ছে বলটা আমি রেখে দিলাম। এরপরে হচ্ছে হাতের আঙ্গুলগুলোকে আমরা আস্তে আস্তে একবার উপরে তুলব এবং আবার আস্তে আস্তে মুঠো করব। এটাতেও আমরা পেশেন্টকে কিন্তু ইনভলভ করে নেব, যাতে সে আস্তে আস্তে এই মুঠোগুলো করতে পারে, যাতে ওনার সুবিধা হয়। তো এর ফলে কি হবে, আস্তে আস্তে আঙ্গুলের গ্রিপিং পাওয়ারগুলো বাড়বে, আঙ্গুলগুলো আবার নর্মালি খুলবে, নর্মালি মুঠো হবে আস্তে আস্তে করে, যাতে সেই পজিশনটা আসে, সেই কারণে করানো। ভিডিওটিতে আমি সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, এবং আপনারা কিন্তু দেখে দেখে আস্তে আস্তে করাবেন। প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু মনে রাখতে হবে খুবই ভাইটাল এক্ষেত্রে, যেহেতু উনি একদম বেড রিটেন, শুধু উঠে বসতে কোনো রকম পারছেন, ওনার কিন্তু সেই জোরটা নেই, তো সেইভাবে কিন্তু করাবো। দেন নেক্সট এক্সারসাইজ হচ্ছে হাতের কবজির এক্সারসাইজ, বা রিস্ট জয়েন্টটা আপ অ্যান্ড ডাউন করব, বা উপরে নিচে আস্তে আস্তে ওঠাবো। এটাতেও তাই, ঠিক যেমন আগের ব্যায়ামগুলোতে দেখলেন, পেশেন্টকে আমরা ইনভলভ করব, পেশেন্টকে কমান্ড করব যে আমার সাথে সাথে রিস্টটাকে উপরে তুলুন একবার, আবার নামান। আমি যেভাবে হাতে গ্রিপটা ধরেছি এভাবে কিন্তু ধরে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা আস্তে আস্তে এইভাবে আস্তে আস্তে ওঠাবো। এবং দেন হচ্ছে নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমরা হাতের কবজিটাকে ঘোরাবো। যেভাবে আমি গ্রিপ করছি বা ধরছি ওনার হাতটাকে, সেভাবে ধরে আমরা আস্তে আস্তে একবার ক্লকওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনটা এইভাবে করব। তাহলে পেশেন্টের সুবিধা হবে, পেশেন্টের রিস্ট জয়েন্টটা আস্তে আস্তে কাজ করবে, রিস্ট জয়েন্টের ওখানে ব্লাড সার্কুলেশন বাড়বে, নার্ভগুলো অ্যাক্টিভ হবে, ব্লাড সার্কুলেশন বাড়লেই আস্তে আস্তে পেশেন্টের ওই জায়গাকার জোর বাড়বে এবং গ্রিপিং পাওয়ারটা বাড়বে। এক্ষেত্রে খুব ভাইটাল কিন্তু প্রত্যেকটা এক্সারসাইজ আমরা ধীরে ধীরে আস্তে আস্তে পেশেন্টকে করাবো। প্রথমে অল্প অল্প দিয়ে করাবো, দেন আবার আস্তে আস্তে বাড়াবো। দেন হচ্ছে এই সেম এক্সারসাইজ আমরা একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ করাবো, এবং দেন রিস্ট জয়েন্টটাকে আপ অ্যান্ড ডাউন সাইডে আস্তে আস্তে উঠাবো আর নামাবো। তো এইভাবে আমরা প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু করাবো। দেন হচ্ছে ওনার এলবো জয়েন্টটা, অনেক সময় এলবো জয়েন্টটা কী হয়, এরকম ঘুরে যায়, শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়, যার ফলে পেশেন্ট কী করে, খাবার বা কোনো কিছু তুলে সঠিক আনতে পারে না, হাতটা বেঁকে থাকে। তো এইটা যাতে না হয়, আমরা এই এক্সারসাইজটা সেই কারণে করাচ্ছি। তো আমরা আস্তে আস্তে মুভ করাতে বলবো, এবং পেশেন্টকে বলবো যে আপনিও আমার সাথে সাথে নিজে নিজে ঘোরানোর চেষ্টা করুন। বাহ, খুব ভালো, আবার আস্তে আস্তে চেষ্টা করুন। হ্যাঁ, এই তো হচ্ছে, আবার হ্যাঁ, বাহ, খুব ভালো। এবার নেক্সট এক্সারসাইজ হচ্ছে আমরা হাতটাকে ভাঁজ করব বিভিন্ন অ্যাঙ্গেলে। তো আমরা আগে শোল্ডার জয়েন্টের এখানে হাতটা দিয়ে নেব, বা ডেল্টয়েড মাসেলের এখানে হাতটা দিয়ে নেব। কারণ কি হয়, স্ট্রোক হওয়ার ফলে অনেকের হাত কি হয়, এই শোল্ডার জয়েন্ট থেকে মনে হয় যেন খুলে চলে এসেছে, শোল্ডার জয়েন্টটা অনেক সময় নেমে যায়। তো যেই কারণে আমরা একটা হাত দিয়ে কিন্তু শোল্ডার জয়েন্টে আমরা কিন্তু সাপোর্টটা দিয়ে রাখবো, যাতে হাতটা খুলে না বেরিয়ে যায়, আপনারা যেভাবে দেখছেন। তো এভাবে আমরা আস্তে আস্তে হাতটাকে করব। তো চলুন আমরা শুরু করি। হাতটা আস্তে আস্তে, আপনি আমার সাথে সাথে আস্তে আস্তে হাতটা কিন্তু নিজে নিজে ভাঁজ করবেন। চলুন, নিজে নিজে টানুন, আরেকটু, বাস, খুব সুন্দর। চলুন আবার হাতটা আস্তে আস্তে সোজা করুন। এইভাবে কিন্তু আমরা
পেশেন্টকে বলবো। এতে দুটো কাজ হবে, একটা কাজ হচ্ছে পেশেন্টকে ইনভলভ করা, আর হচ্ছে যাতে পেশেন্টের নার্ভগুলো অ্যাক্টিভ হয়, পেশেন্ট যাতে আরেকটু তাড়াতাড়ি, আরেকটু দ্রুত, আরেকটু ভালো সুস্থ হয়। দেন হচ্ছে ওনার নার্ভাস সিস্টেমগুলো আপডেট হবে এবং পেশেন্ট আরেকটু কনফিডেন্সটা ফিরে পাবে, যাতে করে সে উঠে দাঁড়াতে পারে এবং যাতে করে আরও ভালো করে সুস্থ করতে পারে। শুধু আমরা করলেই হবে না, কোনো ফিজিওথেরাপিস্ট এসে করে দিলে শুধু একবার দুবার করলেই হবে না। এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস খুব ভাইটাল, সেটা হচ্ছে পেশেন্টকে কিন্তু আরও 4-5 বার নিজে এক্সারসাইজগুলো করতে হবে। যত বেশি করে সে করার চেষ্টা করবে তত ভালো, তত দ্রুত, তত সুন্দর সে কিন্তু আস্তে আস্তে সুস্থ হবে। তো আপনারা ভিডিওটিতে যেমন দেখতে পাচ্ছেন সেভাবে। দেন আমি উঠে দাঁড়িয়েছি, এরপর হচ্ছে আমি হাতটাকে রোটেশন করাবো বিভিন্ন অ্যাঙ্গেলে। আপনারা ঠিক যেমন দেখতে পাচ্ছেন, আমি একটা হাত দিয়েছি ওনার কনুইয়ের এখানে বা এলবো জয়েন্টের এখানে, আরেকটা হাত কিন্তু রিস্ট জয়েন্টের কাছে হাতটা ধরে, যেহেতু আমি এখানে আমার সুবিধা মতো করে নিয়েছি, আপনারা কিন্তু পেশেন্টকে সেই অনুযায়ী করাবেন। অনেক সময় হাত ফোলা থাকে, ব্যথা থাকে, যাতে সেইগুলো দেখে নিয়ে কিন্তু করাতে হবে। আমি আস্তে আস্তে এইভাবে হাতটা সাইড বাই সাইড আস্তে আস্তে উপরে এবং নিচে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি এবং পেশেন্টকেও বলবো, মাসিমা আপনিও আস্তে আস্তে আমার সাথে সাথে কিন্তু করতে থাকুন। করছেন তো? আমার সাথে সাথে করুন, তাহলে আপনি কিন্তু আরেকটু ভালো সুস্থ হবেন। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা পেশেন্টকে এনকারেজ করব, তার মনের জোরটা বাড়াবো, তার মনের জোরটা বাড়িয়ে আমরা আস্তে আস্তে তার সাথে সাথে এক্সারসাইজ করাবো। দেন হচ্ছে হাতটা আস্তে আস্তে উপরে এবং নিচে আস্তে আস্তে ওঠাবো। আমি প্রত্যেকটা এক্সারসাইজ অল্প অল্প করে আপনাদের দেখাচ্ছি, আমি 4-5 বার করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারেন, 10 বার করেও করতে পারেন। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ পেশেন্টের ওপর, যে পেশেন্টের কেমন কন্ডিশন আছে সেই অনুযায়ী কিন্তু আমরা করবো। এটা কিন্তু সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। যদি পেশেন্টের ফোলা থাকে, ব্যথা থাকে, যতটুকুনি নিয়ে যাওয়া যাচ্ছে সেই জয়েন্টটা সেই জায়গা পর্যন্তই লাস্ট নিয়ে যাব। এটা কিন্তু জোর করার কোনো ব্যাপার নেই। জোর করতে গেলে জেনে রাখবেন ওইখানটা কিন্তু শোল্ডার জয়েন্টটা, হাত জয়েন্ট কিন্তু খুলে যেতে পারে। তো সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো দেন হচ্ছে আমরা হাতটা আস্তে আস্তে আমার সাথে সাথে পেশেন্টকে বলবো আস্তে আস্তে উপরে এবং মাথার পিছনে নিয়ে যাওয়া এবং সোজা করে নামাতে হবে। আস্তে আস্তে আমরা পেশেন্টকে ইনভলভ করব এবং আস্তে আস্তে আমরা হাতটা উপরে এবং নিচে আস্তে আস্তে করে করাবো। দেন এবার দুটো হাত পেশেন্টকে বলবো একটা হাত দিয়ে আরেকটা হাতকে ধরে অ্যাসিস্ট করে হাতটা সোজা করে তুলুন। হ্যাঁ, ঠিক এইভাবে কোনোই যেন সোজা থাকে। এবারে মাথার পিছনে নিয়ে যান। করতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? বাহ, ঠিক আছে, চলুন আপনিও আমার সাথে সাথে আস্তে আস্তে করুন। ঠিক এইভাবে আমরা পেশেন্টকে জিজ্ঞেস করে নেব এবং পেশেন্টকে আস্তে 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 করে এক্সারসাইজগুলো করাবো। তার ফলে পেশেন্টেরও সুবিধা হবে, পেশেন্টও ইনভলভ থাকবে, পেশেন্টও তাতে নিজের ইমপ্রুভমেন্টটা বুঝতে পারবে এবং পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হবে। এইভাবে করে আমরা আস্তে আস্তে করে করাবো। দেন হচ্ছে আমরা দুটো শোল্ডার জয়েন্টই আস্তে আস্তে করে মুভ করাবো। যেভাবে হাত দুটো ধরা রয়েছে সেইভাবে ধরে আমরা আস্তে আস্তে একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করাবো। রোটেশন করানোর একটাই অর্থ, যেটা হচ্ছে শোল্ডার জয়েন্টটা যাতে তার ঠিকঠাক কাজ করে এবং যদি কোনো কারণে ওই জায়গাটা লুজ থাকে ওই জায়গাটা টাইট হবে, বাইসিপিটাল গ্রুপটা আস্তে আস্তে কন্ট্যাক্ট হবে এবং খুব ভালোভাবে হাতটা তুলতে পারবে পেশেন্ট। চলুন নেক্সট হচ্ছে এক্সারসাইজ হচ্ছে যেভাবে আমরা ঠাকুর নমস্কার করি সেইভাবে আমরা আস্তে আস্তে দুটো হাত ধরে, ঠিক যেমন ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, হাত দুটো নমস্কারের ভঙ্গিতে আমরা আস্তে আস্তে কপাল অনুযায়ী ঠাকাবো। এটা করব তার কারণ হচ্ছে এলবো জয়েন্টটা যাতে হাতটা ভাঁজ করতে এবং হাতটা খুলতে সুবিধা হয়। সেইভাবে করে আমরা প্রত্যেকটা এক্সারসাইজ কিন্তু করাতে থাকবো যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা 5 বার হোক 10 বার হোক অল্প অল্প করে পেশেন্টকে করাবো এবং পেশেন্টকে সুস্থ করার চেষ্টা করব। এরপরে আমার নেক্সট এক্সারসাইজ, আমি তার জন্য একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিচ্ছি। নেক্সট এক্সারসাইজ আমি করাবো, একটু আপনারা দেখতে থাকুন। আপনাদের সুবিধার্থে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন ওনার এই স্ট্রোকটার জন্য ওনার কিন্তু মুখের একটা অংশ, ডান দিকের অংশটা বেঁকে গেছে বাঁ দিকের দিকে। তো সেইটারও আমি কিছু মুখের এক্সারসাইজ দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন এবং এই ধরনের পেশেন্ট থাকলে করবেন। ঠিক আছে, প্রথমত অবস্থায় আমি হাতের তালুটা দিয়ে আস্তে আস্তে ওনার গালের চামড়ার মাংসটা আস্তে আস্তে উপরের দিকে তুলবো, হাফ সার্কেল। ঠিক আছে, নিচের থেকে তুলে উপরে তুলবো, আবার উপর থেকে নিচে নামাবো না, কিন্তু
শুধু জাস্ট নিচ থেকে তুলবো ওপরে, ব্যাস। ঠিক এইভাবে যেভাবে আপনারা আমার হাতটিকে দেখতে পাচ্ছেন আমি এক্সারসাইজ করাচ্ছি সেইভাবে করবেন। আপনাদের আবারও অনুরোধ করলাম যে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন।